আচ্ছা দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে রুলসটা, এই রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল, ঠিক আছে? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস এবং সব থেকে কনফিউজিং রুল। আমরা দেখবে প্রায়শই গুলিয়ে ফেলি যে যখন ইদার অর বা নিদার নর এই ধরনের শব্দবন্ধ দিয়ে যখন কোনো সাবজেক্ট যুক্ত থাকে, ধরো দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে? একটা ধরো অমিত, একটা ধরো বন্ধু অমিত, এবং তারপর ধরো আছে অনুপ। তো এরকম ভাবে শব্দবন্ধ দুজন সাবজেক্ট দিয়ে যখন ইদার অর বা নিদার নর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট হয় যে তখন আমরা কোনটাকে গুরুত্ব দেব। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইদার অমিত অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট। এখন ইদার অমিত অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, এখানে দেখো আমি লিখছি হ্যাভ। এখানে হ্যাভ লিখছি কেন, হ্যাভটা কেন লিখছি? এখানে ইদার অমিত একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, অর হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে একটা সাবজেক্ট ওয়ান আর এখানে হচ্ছে সাবজেক্ট টু। রুলস অনুযায়ী বলছে অর, ইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যদি কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তখন ভার্বের কাছে থাকা নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে ভার্বটা ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ভার্বের কাছে যদি সিঙ্গুলার নাউন থাকে, তাহলে কিন্তু তোমাকে এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। আর ভার্বের কাছে যদি প্লুরাল নাউন থাকে, তাহলে কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। কি বললাম, ক্লিয়ার? তাহলে আরেকবার ব্যাপারটাকে বলে দিচ্ছি যে যদি অর, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এই ধরনের শব্দবন্ধ দিয়ে, মানে এই ধরনের তোমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাও, এরকম এক্সাম্পল দেখতে পাও, তাহলে সেক্ষেত্রে নাউন বা প্রোনাউনের সাথে যে, মানে নাউন বা প্রোনাউনের সাথে যদি এগুলো থাকে, যুক্ত থাকে, ইদার ধরো এরকম রয়েছে ইদার অমিত অর হিজ ফ্রেন্ডস, এখানে অন্য কোনো এক্সাম্পল থাকতে পারে। ধরো রয়েছে ইদার দ্য প্রেসিডেন্ট অর দ্য মেম্বার্স, হ্যাভ ডান ইট, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এই ধরনের নাউন বা প্রোনাউনের সাথে যদি যুক্ত থাকে, তখন ভার্বের কাছে থাকে যেটা, সেই ভার্বের কাছে থাকা মানে কি, ভার্বের কাছে কি আছে, এটা ভার্ব, এটা কিন্তু ভার্ব, হ্যাভ ডান ইট, ঠিক আছে? এইটা কিন্তু ভার্ব। এই ভার্বের কাছে কোন নাউনটা আছে, এই নাউনটা, সাবজেক্ট টু। এই সাবজেক্ট টুটা সিঙ্গুলার না প্লুরাল? এই সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস বলেছে, তাহলে একা নয়, তাহলে এটা কিন্তু প্লুরাল আছে, তাই এখানে কিন্তু হ্যাভ ডান ইট হয়েছে। যদি এখানে প্লুরাল ভার্ব না থেকে এখানে যদি সিঙ্গুলার ভার্ব থাকতো, ধরো এখানে রয়েছে ইদার অমিত অর হিজ ব্রাদার, তাহলে কিন্তু এখানে হ্যাজ হতো। ধরো এখানে যদি হিজ ফ্রেন্ডস না লিখে আমি এখানে ব্রাদার লিখতাম, ইদার অমিত অর হিজ ব্রাদার, তাহলে কিন্তু এখানে হ্যাজ হতো। কি বললাম, ক্লিয়ার? যে শর্ত অনুযায়ী ইদার এবং অর এই দুটো মানে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে, ইদার অর এই মানে শব্দবন্ধের ক্ষেত্রে যে সেকেন্ড যে ভার্বটা হয়, মানে সেকেন্ড যে সাবজেক্টটা হয়, সেই সাবজেক্টের একেবারে সংলগ্ন যে ভার্বটা থাকে, সেই ভার্বটা কিন্তু এই সাবজেক্টের উপর বেস করে হয়, এটার উপর বেস করে হয় না। কি বললাম, বুঝেছিস তো? এই সাবজেক্টের উপর বেস করে হয় না, এই সাবজেক্টের উপর বেস করে। এই সাবজেক্টে যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব, এই সাবজেক্টে যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও ধরো এটা তো গেল ইদার অর, নিদার নর দিয়েও করতে পারো, নিদার নরও সেম হবে। ধরো আমি লিখছি, এই এক্সাম্পলটা মুছে দিচ্ছি, দেখো neither the president nor the members are present in the meeting. বলছে neither the president nor the members are present in the meeting.
কেন আমি এখানে আর লিখছি? তার কারণ হচ্ছে এখানে প্রেসিডেন্ট কিন্তু সিঙ্গুলার, সাবজেক্ট ওয়ান, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট আছে। আর এখানে দা মেম্বার্স, নরের পরে যেটা অ্যাড হচ্ছে দা মেম্বার্স, এই দা মেম্বার্সটা কিন্তু সাবজেক্ট টু, আর এটা কিন্তু প্লুরাল আছে, ভালো করে লক্ষ্য করো কিন্তু, ঠিক আছে? আর পরে লিখবি, আগে একবার লক্ষ্য করে নে। নিদার দ্য প্রেসিডেন্ট নর দ্য মেম্বার্স আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে নিদার এখানে যেটা বলছে যে তোমার হচ্ছে নিদারের পরে কি রয়েছে? দ্য প্রেসিডেন্ট, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, আর তারপরে মেম্বার্স এর পর কি রয়েছে? প্লুরাল সাবজেক্ট। তাহলে সেক্ষেত্রে নরের পর যেহেতু প্লুরাল সাবজেক্ট রয়েছে এবং প্লুরাল সাবজেক্টের পাশেই একদম ইমিডিয়েট যে ভার্বটা আছে, এই ভার্বটা কিন্তু আমাকে প্লুরাল ভার্ব লিখতে হবে। এটা যদি সিঙ্গুলার থাকতো, সিঙ্গুলার সাবজেক্ট হতো সেকেন্ড সাবজেক্টটা, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব হতো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি বুঝতে না পারো তাহলে হাত তুলবে, জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে এইটা একটা গেল। আর একটা হতে পারে, ধরো এখানে আমি যদি নিদার না দিয়ে নট অনলি বাট অলসো দিয়ে দিতাম, সেখানেও কিন্তু একই হতো। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস আর হ্যাপি, এটা একটা এক্সাম্পল হতে পারে। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস আর, কারণ স্টুডেন্টস আর হবে কেন? কারণ স্টুডেন্ট তো এখানে একা বলছি না আমি, স্টুডেন্টস আর, তাহলে নট অনলি বাট অলসো দিয়েও কিন্তু হয়। সবসময় এক্ষেত্রে এই নিয়মটার ক্ষেত্রে, এই যে নিয়মটা আমি লেখাচ্ছি, এই নিয়মের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ সেকেন্ড সাবজেক্টটাকে গুরুত্ব দেবে। সেকেন্ড সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে, আর সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। তোমরা আগের ক্লাসে শিখেছো এর এই রুল অনুযায়ী ওয়ান অফ দি, দেখো এখানে লেখা রয়েছে ওয়ান অফ দি, এই ওয়ান অফ দি বা ওয়ান অফ দা যাই বলো, হোয়াট এভার, বলছে যে ওয়ান অফ দা এর পরে যে সাবজেক্টটা হয় সেই সাবজেক্টটা কিন্তু সবসময় প্লুরালই হয়, মানে একের অধিক হয়। ওয়ান অফ দা এর পরে যে সাবজেক্টটা হয় সেটা সবসময় প্লুরাল হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে প্রচুর ব্যবহার করি। প্রতিদিনে যারা ইংলিশে কথা বলে, প্রতিদিন যারা ইংলিশে কথা বলে বা লেখালেখি করে, তারা কিন্তু এই ধরনের সেন্টেন্স ভীষণ রকম ব্যবহার করে। যারা দেখবে খেলাতে কমেন্ট্রি দেয়, মানে কমেন্ট্রি করে, যে ক্রিকেট খেলা, ফুটবল খেলাতে না বলে দেখবে, তো এক্ষেত্রে কিন্তু এদের এই ব্যবহার, মানে এই সেন্টেন্সগুলোর ভীষণ ব্যবহার হয়। এবং এই সেন্টেন্সের ব্যবহারের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রবলেম আমাদের ক্রিয়েট করে সেটা হচ্ছে কি ভার্বের ইউজটা নিয়ে, যে আমরা এখানে কি ভার্ব ইউজ করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব। তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ওয়ান অফ দা এর পরে সব সময় কিন্তু প্লুরাল সাবজেক্টই হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যেরকম একটা এক্সাম্পল, এখানে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো ওয়ান অফ দা প্লেয়ার্স, ওয়ান অফ দা প্লেয়ার্স বলছে, আচ্ছা কেন হ্যাজ বিন বসছে? তাহলে এখানে প্লেয়ার্স তো প্লুরাল, কিন্তু ওয়ান অফ দা বলা হয়েছে, মানে প্লেয়ার্সদের মধ্যে কোনো একজন, আমি আলটিমেটলি একজনকে নিয়েই কথাটা বলছি। এই ভুলটা কিন্তু আমারও একটা সময় হতো, যে আমি এই ওয়ান অফ দা, আমি বলতাম ওয়ান অফ দা পরে সিঙ্গুলার ভার্ব লিখতাম, বাট সিঙ্গুলার ভার্ব হয় না। সেই ভুলটা আমি সংশোধন করেছি, তোমরা এখনই করো। ওয়ান অফ দা এর পরে সবসময় কি হবে? প্লুরাল সাবজেক্ট হবে, আর ভার্ব হবে সিঙ্গুলার। এটা হবে প্লুরাল, এটা হবে সিঙ্গুলার, মনে থাকবে। তাহলে ওয়ান অফ দা এর পরে সাবজেক্ট হয় প্লুরাল, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। এখানেও তাই, ওয়ান অফ দা মেন ওয়াজ কিল্ড, দেখো এই এক্সাম্পলটাও তাই, এই এক্সাম্পল যেটা দিয়েছি ওয়ান অফ দা মেন, তাহলে ওয়ান অফ দা, এটা তো তোমার হচ্ছে নিয়ম অনুযায়ী ওয়ান অফ দা বসছে, এবং মেনটা কিন্তু প্লুরাল। ওয়াজ কিল্ড, ওয়াজটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, তো প্লুরাল সাবজেক্ট হয় আর ভার্ব হয় কি সিঙ্গুলার। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুল। অন ভার্ব এগ্রিমেন্টের এটা আরো একটা রুল, সেটা হচ্ছে বলছে যদি ভেরি ফিউ থাকে এবং ভেরি ফিউ এর পরে সাবজেক্টও প্লুরাল হয় এবং যে ভার্বটা ইউজ হয় সেটাও প্লুরাল হয়, ভেরি ফিউ। কারণ ভেরি ফিউ মানে কি, আমি কয়েকজনকে বোঝাচ্ছি, ভেরি ফিউ মানে কিন্তু আমি কয়েকজনকে বোঝাচ্ছি, ভেরি ফিউ মানে কিন্তু একা একজনকে বোঝাচ্ছি না। সবসময় চেষ্টা করবে বাংলা অর্থটাকে একটু বুঝে নেওয়ার, যে কোনো সেন্টেন্স দেওয়া থাকলে তার বাংলা অর্থটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো ভেরি ফিউ থাকলে সাবজেক্টও সেক্ষেত্রে প্লুরাল হয় এবং ভার্বও কিন্তু প্লুরাল হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, ভেরি ফিউ মেম্বার্স আর প্রেজেন্ট, এখানে কয়েকজন মেম্বার প্রেজেন্ট থাকার কথা বলা হচ্ছে, তাই কি হচ্ছে ভার্বটা প্লুরাল হচ্ছে। আচ্ছা, আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইদার অফ, নিদার অফ, ওয়ান অফ।
এই ধরনের যদি কোনো শব্দবন্ধ বা তোমরা এরকম যদি পাও ইদার অফ, নিদার অফ বা ওয়ান অফ, এগুলোর সঙ্গে কিন্তু প্লুরাল নাউন বা প্রোনাউন যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এগুলো কিন্তু ভীষণ কনফিউজিং, আমি জন্য বারবার তোমাদের বলছি যে খুব ভালো করে শেখো। যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছে, ইদার অফ স্টুডেন্টস হ্যাজ পাসড অর নিদার অফ স্টুডেন্টস হ্যাজ পাসড। ঠিক আছে, মানে কোনো ছেলেই পাস করতে পারেনি, কোনো স্টুডেন্টই পাস করতে পারেনি। ঠিক আছে, নিদার অফ স্টুডেন্টস, তাহলে কোনো স্টুডেন্টই পাস করতে পারেনি। এখানে কেন এটা প্লুরাল থাকা সত্ত্বেও কেন ভার্বটা আমার সিঙ্গুলার হলো? কারণ এখানে যদিও অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে কিন্তু প্রত্যেককে বোঝাচ্ছে, মানে প্রত্যেকের কেউই করেনি। এটা কিন্তু বোঝার আছে জায়গাটা, যে নিদার অফ স্টুডেন্টস লিখছি বটে আমি, কিন্তু এখানে যেহেতু স্টুডেন্টস এর মধ্যে প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছি তাই আমি লিখছি এখানে হ্যাজ পাসড, মানে সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। তাহলে নিদার অফ, ওয়ান অফ বা ইদার অফ এর পরে যদি প্লুরাল নাউন বা প্রোনাউন যুক্তও থাকে তাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। তাই যখন তোমরা পরীক্ষার খাতায় এগুলো অনেক সময় দিয়ে দেয়, যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা এগুলো একটু মাথাটা ঠান্ডা করে এই জায়গাটা বুঝে লিখবে। লেখার ক্ষেত্রে, রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণ স্টুডেন্ট মানে তোমাদের কাজে লাগবে, সেই জন্য কিন্তু আরো বিশেষ করে শেখানো। ঠিক আছে।